وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সকলে মুহাব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله 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 محمد رسول الله. আলহামদুলিল্লাহ। উত্তর পাকুড়দিয়া খেজুরতলা জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত মুহতারাম সদর সভাপতি, ঐতিহ্যবাহী বাঁশবাড়িয়া ঝনঝনিয়া মাদ্রাসার সম্মানিত নায়েবে মুহতামিম হযরতুল্লাহ হযরত মাওলানা ওমর আলী সাহেব মাদ্রাজিল্লাহুল আলিয়া, আজকের মাহফিলে কথা বলবেন প্রধান অতিথি জনাব আলহাজ হযরত মাওলানা
নুরুল হক সাহেব মহতামিম বাঁশবাড়িয়া ঝঞ্ঝানিয়া মাদ্রাসা, মহতামিম সাহেব হুজুর অসুস্থ। আমরা আজকের মাহফিল থেকে দোয়া করছি আল্লাহ তাআলা যেন হুজুরকে পরিপূর্ণ শেফায়ে কামিলা যেটা দায়মা নসিব করেন, পড়েন আমিন। আজকের মাহফিলে প্রধান বক্তার মূল্যবান তাকরীর পেশ করবেন সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী বক্তা জনাব হযরত মাওলানা সাইফুল ইসলাম নুরি সাহেব। কথা বলেছেন হযরত মাওলানা জহিরুল ইসলাম নাজিরি সাহেব মাদ্রাসাতুল আলিয়া। কথা বলবেন জনাব হাফিজ মাওলানা হাবিবুর রহমান হাবিব নড়াইল। উপস্থিত দিগার উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রেমিক, নবী প্রেমিক, মর্দ মুজাহিদ, কোরআনের সৈনিক, আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালে অবস্থানত অবলা সরলা মহাগুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত দয়া আর মেহেরবানি করে দুনিয়ার হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে আল্লাহ ওয়ালাদের মজলিসে, কোরআনের মজলিসে, জান্নাতি পরিবেশে আপনাকে আমাকে আসার বসার, কথা বলা ও শোনার মতো ধৈর্য, সাহস, হিম্মত, হায়াত যে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন, সকলেই দিল থেকে কালেমাতুশ শুকর আদায় করি, জবান খুলে আওয়াজ করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন, খাতামুন নবিয়্যিন, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের রূহের মাগফিরাত কামনা করছি যারা এই দেশের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়ে শাহাদাতে নজরানা পেশ করেছে। আজকের মাহফিল থেকে দোয়া করছি আল্লাহ তাআলা যেন তাদের প্রত্যেকের কবরকে জান্নাতের উচ্চ মাকামে দান করেন, পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, মাহফিলের ময়দানে যে উলামায়ে কেরামদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, এরা অনেক বুজুর্গ, বিজ্ঞ আলেম, ঠান্ডা মূল্যবান নসিহত পেশ করবেন আপনাদের উদ্দেশ্যে। তো তাদের পূর্বে আমি কিছু আপনাদের সাথে মুযাকারার নিয়তে ডিসকাস, মানে কিছু কথাবার্তা উভয়ে মিলে পর্যালোচনা করার নিয়তে এখানে বসেছি। তবে আমি যে কথাগুলো বলবো, এই কথাগুলো আমার কোনো বানানো কথা নয়। আমি যেই কথাগুলো বলার চেষ্টা করব, এই কথাগুলো একজন বলেছেন, তিনি হলেন আমার আল্লাহ। ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী কোরআনুল কারীমের একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে, ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বলেছে তোমরা ওয়াজ করো, নসিহত করো। কেন? বলে ওয়াজের দ্বারা, নসিহতের দ্বারা ঈমান ওয়ালার ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ বলেন। যাক্কির ফাইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি ওয়াজ করেন, আদেশ কার? জোরে বলেন আল্লাহ। আরো জোরে আল্লাহ। আরো আস্তে আল্লাহ। আল্লাহ বলেন হে নবী আপনি ওয়াজ করেন। কেন? বলে এই ওয়াজের দ্বারা মুমিনের ঈমানের ফায়দা আছে, মুমিনের আমলের ফায়দা আছে। এই ওয়াজের দ্বারা ঈমান ওয়ালার ঈমান আল্লাহ বৃদ্ধি করে দেয়।
তো এই আয়াতের আলোকে আমি আপনাদের খেদমতে ওয়াজ করার জন্য বসেছি, যেহেতু আমার আল্লাহর হুকুম। কথাগণ ঠিক কিনা? নবী হাদিসে বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ হতে যদি একটি আয়াতও জানো, একটি বাক্যও জানো, একটি কথাও জানো, এটা অপরের কাছে পৌঁছায় দাও। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ এবং তার রাসূল যে আদেশ আমাদেরকে করেছে, সেই আদেশ পালনার্থে এই ওয়াজের মাহফিলে বসেছি। দুনিয়ার কোনো আরামায়েশ, লোভ লালসার কারণে এখানে বসে নাই। এটা হলো আমার উদ্দেশ্য। আর আপনারা যারা আসছেন, আপনাদের উদ্দেশ্য কি? মাহফিল শেষে তাওয়ারুক নিয়ে বাড়ি যাবেন? কি উদ্দেশ্য? মানে এই মাহফিল থেকে কিছু আমল নিয়ে তারপরে কোথায় যাব? বাড়িতে যাব। এই মাহফিলে আসছি একমাত্র একজনকে খুশি করার জন্য। তিনি কে? আর কোন নিয়ত আছে নি? হ্যাঁ, না বক্তার কণ্ঠ কেমন কেমন ওয়াজ করে, এ নিয়তে আসছেন আপনারা? আমরা আসছি কাকে খুশি করার জন্য। তো আসুন, আমি আপনাদের খেদমতে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একজন ব্যক্তির সাথে প্রেম করার কথা বলছে। সুবহানাল্লাহ বলেন। কিসের কথা বলছে? প্রেম। বোঝেন আপনারা? প্রেম শব্দের অর্থ কি? ভালোবাসা। মাশাআল্লাহ, চাচারা তো জানে। প্রেম শব্দের অর্থ কি? সবাই বলেন। প্রেমের অর্থ কি? হুব্বুন। আরবিতে বলা হয় হুব্বুন। কি বলা হয়? হুব্বুন মানে ভালোবাসা। হুব্বুন মানে কথা হয় না। হুব্বুন মানে প্রেম, মানে লাভ, মানে মুখস্থ করেন। হুব্বুন মানে কথা হয় না। আরে ভাই, আমি কথা কম 40 মিনিট, আপনারা একটু কথা বলেন, আমার গলা বসে গেছে। আপনারা কথা বললে আমার ভালো লাগবে। বলেন, হুব্বুন মানে প্রেম, মানে লাভ, মানে হুব্বুন মানে প্রেম, মানে লাভ, মানে। হ্যাঁ, আর বলতে পারেন, হুজুর ভালোবাসার কথা বলতেছেন, এই হলো যুবকদের কাম। আমগো দাড়ি দুড়ি কাটতে গেছি, এখন কি আর ভালোবাসার সময় আসেনি? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে 1450 বছর আগে একজন মানুষকে ভালোবাসার কথা বলছে। কয়জন মানুষকে? স্পষ্ট ভাবে কয়জন? কত আগে বলছে? হ্যাঁ। আর এই ভালোবাসার অফারটা থাকবে কিয়ামতের আগ পর্যন্ত। তাহলে আবার বলেন, আল্লাহ পাক ভালোবাসার জন্য যে ব্যক্তিকে বলছে, এই কথাটা আল্লাহ কত বছর আগে বলছে? আর এই ভালোবাসার অফারটা কত বছর পর্যন্ত থাকবে? বুঝেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যক্তিকে ভালোবাসার কথা বলছে, ওই ব্যক্তির দাম কম না বেশি? আল্লাহ বলেন, যে ব্যক্তিকে আমি তোমাকে ভালোবাসতে বলছি, ওই ব্যক্তিকে আমি আল্লাহ ভালোবাসি। আমি আল্লাহ, শুধু আমি আল্লাহ ভালোবাসি না, গোটা তামাম মাখলুক ওই ব্যক্তিকে ভালোবাসে। মানুষ মানুষকে ভালোবাসে কয়েকটা কারণে। তার মধ্যে একটা কারণ হলো তার চেহারা। কথা কয় না? কথা বুঝতেছেন আমার বাজান? মানুষ মানুষকে ভালোবাসার পিছনে একটা কারণ কি? যে আমি যার সাথে প্রেম করব, আমি যার সাথে প্রেম করব, ওই ব্যক্তির কি থাকতে হবে? চেহারা ভালো থাকতে হবে। চেহারা যদি কালো হয়, ওর সাথে আমি প্রেম। তো আল্লাহ বলেন, আমি যে ব্যক্তির সাথে তোমাকে প্রেম করার কথা বলছি, তুমি কি জানো ওই ব্যক্তির চেহারা কত সুন্দর? তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই জামানার ইউসুফ নবীকে দেখার জন্য তার উম্মত যখন যায়, ইউসুফ নবীর দিকে তাকায়া ফল কাটতে কাটতে নিজের হাতের আঙ্গুলও কেটে দেন। কে কাটে ফেলে? হ্যাঁ, জুলেখা কাটে নাই? আপনারা ইতিহাস জানেন। নবী বলেন, আয়েশা বলেন, ওই দিন যদি ওখানে ইউসুফ না থেকে যদি আমার স্বামী মোহাম্মদ থাকতো, তো মানুষ ফল না কলিজা পর্যন্ত কেটে ফেলতো, তারপরও নবীর দিকে তাকায় থাকতো। আমাদের আয়েশা বলে, একদিন আমার
হাত থেকে ছোট্ট একটা সই মাটিতে পড়ে যায়। কোথায় পড়ে? আমি খুঁজে পাচ্ছি না, অন্ধকারাচ্ছন্ন রাত, ঘরের মধ্যে আলোর কোনো ব্যবস্থা নাই। যখনই আল্লাহর নবী এশারের নামাজ আদায় করে আমার ঘরের দরওয়াজার সামনে আসলেন, নবীর চেহারা মোবারকের আলোয় আমার হারিয়ে যাওয়া ছোট্ট একটি সই আমি খুঁজে পেলাম। কি বলেন? নবীর চেহারায় সৌন্দর্য আছে না নাই? তো আমরা যার সাথে প্রেম করি, এক নম্বরে তার কি চাই? চেহারা চাই। তো আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাকে যার সাথে প্রেম করার কথা বলছি, ওই ব্যক্তির চেহারা গোটা পৃথিবীর মানুষের চেহারার চাইতেও উত্তম, অনেক সুন্দর। দুই নম্বরে আমরা যার সাথে প্রেম করতে চাই তার চরিত্র ভালো থাকা লাগবে, কথা হয় না? এমন চরিত্র যাতে না হয় যে একসাথে 10টা-12টার সাথে বিয়ে বসে। আছে না? আছে না? এই মসজিদের ভিতরে এত কথা কিসের? এখানে কি মাহফিল দিছে কি কথা বলার জন্য? বুঝি না, স্টেজে বসে থাকা যাচ্ছে না পিছনের আওয়াজে। এতগুলো মানুষ এখানে আলোচনা শুনতেছে আর পিছনে বসে কথাবার্তা, একটা শব্দ হবে না। শব্দ হলে আমরা আলোচনা বন্ধ করে দিব। মসজিদের মধ্যে একটা দুনিয়াবি আওয়াজ হবে না। মাহফিলের প্যান্ডেলের এই বাম পাশে দোকানের এখানে আওয়াজ আসতেছে, জান্নাতের বাগান কোরআনের আলোচনা শুনতেছে মানুষগুলা। আপনাদের কথা শোনার জন্য এখানে কেউ আসে নাই, আসেন? কোরআনের আলোচনা যেখানে হবে ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, আল্লাহর আদেশ, সেখানে চুপ থাকো। আর মাহফিল দিয়ে আশেপাশে কথা বলতেছে, মিছিল কথাইছে, একটা আওয়াজ যেন আসে না, তাহলে মাহফিল বন্ধ করে চলে যাব। মাহফিল করা আমরা এত ঠেয়া না, মাহফিলে সওয়াব কামাই করতে আসছে, গুনাহ নিয়ে বাড়ি যাবো। কথা বল না, ঠিক না? তো দুই নম্বরে যার সাথে আমরা প্রেম করব তার কি চাই? উত্তম চরিত্র চাই। এক নম্বরে চেহারা, দুই নম্বরে কি? তার চরিত্রটা ভালো হওয়া চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আল্লাহ যার সাথে তোমাদেরকে প্রেম করার কথা বললাম, ওই ব্যক্তির চরিত্র হলো গোটা পৃথিবীর মানুষের চরিত্রের চাইতেও উত্তম। খুলুকিন আযীম, এত বেশি চরিত্রওয়ালা মানুষ, যেই চরিত্রওয়ালা মানুষ পৃথিবীতে আর একজন খুঁজে পাওয়া যাবে না। কথা বল, ঠিক ঠিক না? তিন নম্বরে যে ব্যক্তির সাথে আমরা প্রেম করতে চাই তার বংশ মর্যাদা কেমন এটা আমরা দেখতে চাই। তার বাবার ফ্যামিলি কেমন, তার মায়ের ফ্যামিলি কেমন, তার বাবা কেমন ছিলেন, মা কেমন ছিলেন, দাদারা কেমন ছিলেন, এটা আমরা কি দেখতে চাই কি চাই না বলেন? তো আপনাকে আল্লাহ পাক যে ব্যক্তির সাথে প্রেম করার কথা বলছে, ওই ব্যক্তির বংশ পরিচয়, ওই সময় মক্কার জমিনে যত বংশ ছিল, ওই সময় ওই ব্যক্তির বংশ মর্যাদা সবচাইতে বেশি ধনাত্মক ছিল। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আরো অনেক ফজিলত আছে, বলতে গেলে অনেক সময় লাগবে, আপনাদেরও কষ্ট হবে। তিনটা পয়েন্ট নিয়ে আলোচনা করি। তো এক নম্বরে যে ব্যক্তির সাথে প্রেম করব তার কি লাগবে? হাত জায়গায় বলেন। এক নম্বরে কি লাগবে? চেহারা লাগবে কি লাগবে না? দুই নম্বরে কি লাগবে? হ্যাঁ হ্যাঁ, তিন নম্বরে বংশ মর্যাদা। তিন নম্বরে কি? এখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ব্যক্তির কথা বললেন যার মধ্যে এই সমস্ত গুণগুলা আল্লাহ দিয়ে রেখেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আয়াতকৃত তেলাওয়াতের মধ্যে আল্লাহ বলেন ওই ব্যক্তির পরিচয় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমরা যদি আমি আল্লাহর সাথে প্রেম করতে চাও, তোমরা যদি আমি আল্লাহর নৈকট্য অর্জন করতে চাও, দুনিয়ার জমিনের গোলাম,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন ব্যক্তিকে দুনিয়ার জমিনে প্রেরণ করলাম, পাঠালাম, যেই ব্যক্তির নাম আসমানে হলো আহমদ, জমিনে হলো মুহাম্মদ। যেই ব্যক্তির আসমানে কি নাম ধরে বলেন? যেই ব্যক্তির আসমানে হলো আহমদ, জমিনের মধ্যে যেই ব্যক্তির নাম হলো মুহাম্মদ। এই আহমদ মুহাম্মদ নামক ব্যক্তির সাথে যদি তোমরা প্রেম লাগাইতে পারো, মোহাব্বত লাগাইতে পারো, ভালোবাসা লাগাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোদের জিন্দেগীর সব গুনাহগুলো ক্ষমা করে দিব। একজন ব্যক্তির সাথে প্রেম লাগাইলে গুনাহগুলো ক্ষমা করে দিবে। একজন জবান টানা বলেন তিনি কে? এমন অফার আঙ্গ চাওয়া পাওয়া দরকার আছে না নাই? যেই ব্যক্তির সাথে প্রেম করলে গুনাহ মাফ হয়ে যাবে। নবী আমারে বলেন, ও আমার উম্মত, আমি নবীর সাথে কেমনে প্রেম করবো? আমি নবী তো চিরদিন দুনিয়ায় থাকবো না। থাকবে? নবীজির হায়াত ছিল কত বছরের? 63 বছরের। এখানে অনেক মুরব্বী বাবারা আছেন যাদের বয়স 80 হয়ে গেছে, অথচ আপনার নবীর বয়স মাত্র 63 বছর। নবী আমার চিরদিন দুনিয়ায় থাকবে না। নবীজি আমার বলে, কেউ যদি আমি না থাকা অবস্থায় আমার সাথে প্রেম করতে চায়, আল্লাহর নবী একটা অপশন দিয়ে দিলেন, মুখ মিশ্রিত বাণী জানায় দিলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী আমার বলে, কেউ যদি আমার সাথে প্রেম করতে চায় সে যেন আমার সুন্নাতকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। কেন? নবী তো আর নাই, নবী তো আর নাই, তাহলে নবীর কেমনে ভালোবাসে? নবী আমার বলে, আমাকে ভালোবাসতে গেলে আমার সুন্নাতকে ভালোবাসো, আমার সুন্নাতকে অনুসরণ করো, অনুকরণ করো। যারা আমার সুন্নাতকে মেনে মেনে দুনিয়ার জমিনে চলবা, আমি নবী জানা দিলাম আমি আমার ওই দামি উম্মতকে নিয়ে একই জান্নাতে থাকবো। যারা নবীর সুন্নাত মানবে তারা নবীর সাথে জান্নাতে থাকবে। যারা নবীর সাথে প্রেম লাগাইবে, অনাদিরপুরের মুসলমান বৃদ্ধ বাবা, যুবক বন্ধুরা, জবানটা নাড়ায় বলো, নবীর সাথে প্রেম লাগাইলে নবীর সাথে কোথায় থাকা যাবে? জান্নাতে থাকা যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে তুমি আর আমি দুনিয়ার মানুষের সাথে প্রেম লাগাই,